তাহলে আমরা কি নিয়ামত পাবো? কখনো নিয়ামত পাবো না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর আমাদের করণীয় হলো কি? আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করা, আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করা। আমরা মানুষ এমন নাফরমান হয়ে গেছে, আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলা শুকর আদায় করতে যাই না। সংক্ষিপ্ত একটা ছোট্ট একটা ঘটনা বলবো। ছোট্ট ছোট্ট প্রাণী যেগুলো গ্রাম্য ভাষায় যাদেরকে আমরা হাঁস বলা হয়, এই হাঁসগুলো আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর কেমন শুকর আদায় করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন, রওনা দিচ্ছিলেন আল্লাহর সাথে কথোপকথন করার জন্য। এমন সময় একদল হাঁস এসে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ঘিরে ফেললেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাঁসদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা আমার পথ আটকে ধরেছে কেন? আমাকে ঘিরে ফেলেছে কেন? কি সমস্যা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁসের জবান খুলে দিলেন। হাঁস বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করার জন্য। দেখেন আমাদের কি করুন, কি অবস্থা। আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, আমাদের এলাকায় পানি নাই, বৃষ্টি নাই। পানি না থাকার কারণে খাল বিলগুলো শুকিয়ে গেছে। আমরা হাঁসেরা সেখানে আমরা সাঁতার কাটতে পারতেছি না, আমরা আনন্দ উল্লাস করতে পারতেছি না, আমাদের বড় কষ্ট হচ্ছে। আপনার কথোপকথন শেষ হবার পর আমাদের এলাকায় কখন বৃষ্টি হবে এই প্রস্তাবটা আল্লাহর কাছে দিন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন। আল্লাহর সাথে কথোপকথন শেষ করার পর আল্লাহ তাআলাকে দরখাস্ত করলেন, আল্লাহ তাআলা হাঁসেরা একটা দরখাস্ত করেছে, মাবুদ গো, ওই এলাকায় বৃষ্টি নাই, হাঁসেরা ঠিক মতো আনন্দ করতে পারতেছে না, পানি তার এলাকাটা মরুভূমি হয়ে গেছে। ওই এলাকায় আপনি কখন বৃষ্টি দিবেন সেটা জানতে চেয়েছে হাঁসেরা। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি হাঁসদের বলে দিবেন 40 বছর পর ওই এলাকায় বৃষ্টি হবে। মুসার মাথা নষ্ট হয়ে গেল। 1 মাস 2 মাস হলে তাও হতো, 40টা বছর এতদিনকে হাঁস বাঁচবে? আর কি জবাবটা তাদের যাবে? আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর মুসা, আমি যা সিদ্ধান্ত দিয়েছি এটাই রাইট। আপনি যান হাঁসদের বলে দেন 40 বছর পর ওই এলাকায় বৃষ্টি হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সে পথ দিয়ে আসতেছেন আর দেখতেছেন কখন জানি হাঁসেরা আসে আমাকে পাকড়াও করে ফেলে। আমি কি জবাব দিব? একদিন 2 দিন না 40টা বছরের কথা কেমনে বলবো? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সামনের দিকে গেলেন আর লক্ষ্য করেন হাঁসেরা আছে কিনা। যখন তিনি কাছাকাছি চলে আসলেন, একদল হাঁস শব্দ করে তার সামনে এসে পৌঁছে গেল। পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ কি মেসেজ দিয়েছেন আমাদের এলাকায় কখন বৃষ্টি হবে? কখন বৃষ্টি হবে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছেন, না বলা যাবে না, বললে তোমাদের মন খারাপ হয়ে যাবে, আমাদের মন নষ্ট হয়ে যাবে, না বলা যাবে না। হাঁসটা বলতেছে, কি বলছে, আল্লাহ তো ওয়াদা করেছে, আপনি যা বলছে আপনি বলেন, কোনো সমস্যা নাই, আমরা মন খারাপ করব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের এলাকায় 40 বছর পর বৃষ্টি হবে। এই কথা শোনার পর হাঁসেরা আনন্দের ঠেলায় তারা লাফালাফি করতেছে। এক হাঁস আরেক হাঁসের সাথে গড়াগড়ি করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। মুসা অবাক হয়ে গেলেন। মুসা বলতেছেন, আপনারা তো আনন্দ করতেছেন কিসের জন্য? হাঁসরা ডাকতে বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ তো ওয়াদা করেছে 40 বছর পরে এলাকায় বৃষ্টি দিবে, আমরা এই জন্য আনন্দ উল্লাস করতেছি। মুসা এখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর দেখতেছেন মেঘটা কালো হয়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে, বৃষ্টি হবে। মেঘ ডাকাডাকি করতেছে। হঠাৎ করে এমন বৃষ্টি হয়ে গেল, এলাকাটা এক হাঁটু পানিতে থই থই হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বললেন, ও আল্লাহ, আপনি এত মিথ্যা কথা বললেন কেন? আপনি বললেন 40 বছর পরে এলাকায় বৃষ্টি হবে, কিন্তু আপনি এখন বৃষ্টি দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাকতে বললেন, ও আমার পয়গম্বর মুসা,
এমনি বৃষ্টি দেয় নাই, এই যে হাঁসের কামার সৃষ্টি, হাঁস তুমি যে বলেছো 40 বছর পরে এলাকায় বৃষ্টি হবে, তারপরও তারা 40 বছর কথা শোনার পর তারা এত আনন্দ উল্লাস করেছে।